তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025 এর জন্য গণিতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নপত্র। তো কাজেই তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, একের দাগে তোমাদের থাকছে 6টি এমসিকিউ প্রশ্ন। ঠিক আছে, 6 নাম্বার। প্রথম প্রশ্ন দেখো, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে ওই টাকা কত বছরে 4 গুণ হবে? ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে ডি নাম্বার 2n বছরে। তারপরে দেখো 2 নাম্বারটা 1/a(x² - b + cx + ab c = 0 আর a not = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কি হয়ে যাবে? a b ও ac। তারপরে দেখো, ক্যাপিটাল আর ও স্মল আর ব্যাসের দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে কত? রুট আর ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তারপরে দেখো 2π রেডিয়ান/5 কোণের পূরক কোণের মান কত হবে? 18 ডিগ্রি। তারপরে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s এবং কোণের দৈর্ঘ্য d হলে সঠিক উত্তর হয়ে যাবে 2d² = s। তারপরে 6 নম্বর কি বলছে যে 2 6x + 2y 9 10 সংখ্যাগুলির গড় মান 8 হলে x + y এর মান হবে 19। তারপরে দেখো, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে অর্জিত সুদ ড্যাশ হলে n বছরে p টাকার সমূল চক্রবৃদ্ধি p × 1 + r/400 2^4n হবে। তো সঠিক উত্তর হবে p × 1 + r/400 2^4n - p। তারপরে দেখো, x ভেরিয়াস y এবং y ভেরিয়াস z হলে y ভেরিয়াস z y + z ভেরিয়াস কত হবে? x হবে। তারপরে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিকে সর্বাধিক ড্যাশটি স্পর্শক অঙ্কন করা যায়, তার দুটি স্পর্শক অঙ্কন করা যাবে। a + b 90 ডিগ্রি হলে tan a 3/4 হলে cot b এর মান হবে কি? 3/4। তারপরে একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন পূর্বের গোলকের আয়তনের কত গুণ হবে? 8 গুণ হবে। তারপরে দেখো 6 এর দাগে (3i = 1 10i² এর মান কত হবে? 140। 3 এর দাগে থাকছে তোমাদের সত্য মিথ্যা 6টি প্রশ্ন থাকবে, যার মধ্যে তোমাদের উত্তর করতে হবে 5টি প্রশ্নের। দেখো, যৌথ ব্যবসায়ে x এর মূলধন y এর মূলধনের 1/3 অংশ হলে x ও y এর লভ্যাংশ অনুপাত 3:1 হবে, তো এটা মিথ্যা। তারপর a + b = 5 √5 এবং a - b = √3 হয়, তবে a² + b² এর মান হবে 4, তো এটা সত্য। 3টি সমরক বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়, এটা মিথ্যা। sin² 5θ + cos² 5θ এর মান 5, এটাও মিথ্যা। তারপরে দেখো 5 নাম্বারটা, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক এবং ভূমির ক্ষেত্রফল a বর্গ একক হলে শঙ্কুটির উচ্চতা 3v/a একক হবে, তো এটা কি? সত্য। অভিযোগ দুটির ছেদবিন্দু থেকে x অক্ষের উপর লম্ব টানলে x অক্ষ লম্বের ছেদবিন্দুর ভুজই হলো মধ্যমা, তো এটা কিন্তু সত্য। তারপর দেখো 4 এর দাগে তোমাদের 12টি প্রশ্ন থাকবে, যার মধ্যে তোমার 10টি প্রশ্ন উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে। তো 5 এর দাগে দেখো পাটিগণিত থেকে তোমাদের 2টি প্রশ্ন থাকবে, যার মধ্যে একটি করতে হবে, একটি করলেই 5 নাম্বার। তারপরে 6 এর দাগে বীজগণিত থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি করতে হবে 3 নাম্বার। 7 এর দাগে বীজগণিত থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি করতে হবে আবার 3 নাম্বার। 18 দাগে বীজগণিত থেকে 2টি প্রশ্ন করতে হবে, 2টি প্রশ্নের মধ্যে একটি করতে হবে 3 নাম্বার। 9 এর দাগে থাকছে তোমাদের কি? উপপাদ্য। তো উপপাদ্য, এই উপপাদ্যগুলো ছাড়াও তোমরা পিথাগোরাসের উপপাদ্যটা একটু দেখে রাখবে। 10 এর দাগে দেখো 2টি প্রয়োগ থাকবে তোমাদের, যার মধ্যে একটি করতে হবে, একটি করতে পারলেই 3 নাম্বার। তো 11 দাগে তোমাদের থাকছে কি? সম্পাদ্য। তো সম্পাদ্য তোমরা পরিবৃত্ত অবশ্যই অঙ্কন করবে, পরিবৃত্ত না অন্তর্বৃত্ত। আর জ্যামিতিক পদ্ধতিতে √17, √23, √15 এগুলো কিন্তু প্র্যাকটিস করে যাবে। এবার কিন্তু খুবই চান্স আছে মাধ্যমিক 2025 এই টাইপের গুলো। 12 দাগে থাকছে তোমাদের ত্রিকোণমিতি থেকে 3টি প্রশ্ন থাকবে, যার মধ্যে 2টি করতে হবে, 6 নাম্বার। 13 দাগে তোমাদের ওই যে উচ্চতা দূরত্ব থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি করতে পারলেই 5 নাম্বার। 14 দাগে তোমাদের পরিমিতি থেকে 3টি প্রশ্ন থাকবে, যার মধ্যে 2টি করতে হবে, কত নাম্বার থাকবে? 8 নাম্বার। 2টি করতে পারলেই 8 এ 8 নাম্বার, কিন্তু একবারেই কাটবে না। তারপরে দেখো 15 দাগে তোমাদের রাশিবিজ্ঞান থেকে 3টি প্রশ্ন থাকে, যার মধ্যে 2টি করতে হবে, 2টি করতে পারলেই 4 করে 8 নাম্বার তোমরা পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।